কাঁকড়া। কাঁকড়ার নাম শুনলে বাঙালিদের জিভে জল আসবেই। আপনারা অনেকেই জানেন যে বাঙালির ভীষণ 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 প্রিয় খাবার কাঁকড়া। অনেকে আবার কাঁকড়া কাটতেই জানেন না, কিন্তু কাঁকড়া পেলে তারা খুব খুশি হন। এই কাঁকড়ার দাম কত জানেন? এখন এই কাঁকড়ার দাম 800 থেকে 6000 টাকা কেজি। তার অনেকগুলো গ্রেড হয়। এটা নিয়ে আমার মনে আছে যে তখন সোনার বাংলা বলে একটি পেপারে কত হবে 99 কি 200 এরকম সময় কাঁকড়ার বিদেশ যাত্রা বলে একটা ফুল পেজ কভারেজ করেছিলাম। কাঁকড়া কিভাবে ধরে, সুন্দরবনের বিভিন্ন দুনে, বিভিন্ন ছোট ছোট খাড়ি থেকে, হ্যাঁ, বা নদী থেকে কিভাবে ধরে, সেই কাঁকড়া কিভাবে গ্রেড হয়, এবং সেই কাঁকড়া কিভাবে মধ্যবর্তী যে বিজনেসম্যান তাদের মাধ্যমে একদম প্লেনে করে, কাঁকড়ায় প্লেনে করে তখন মালয়েশিয়ায় খুব বেশি কাঁকড়া যেত। এখন নাকি মালয়েশিয়ায় যায় না। এখন তো অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, এরকম অনেক দেশেই এখান থেকে কাঁকড়া যায়। অনেকেই মানে আমেরিকানরাও কাঁকড়া খায়, কিন্তু সরাসরি তারা অন্যভাবে ঘুরিয়ে তাদের কাছে পৌঁছায়। কারণ হচ্ছে কাঁকড়া খুব প্রোটিনাইজ খাবার। এই নরম শেলের কাঁকড়া খুব প্রোটিনাইজ, মানে হাইলি প্রোটিন, যার জন্যে মানুষ পছন্দ করে। এবং এর নিয়ে আবার টাবু আছে। সেই টাবুটা ইদানিং ভেঙেছে। আমাদের বয়সে আমরা দেখেছি, এত 25-30 বছর আগে মুসলিমরা কাঁকড়া খেতেন না। আমরা দেখেছি মুসলিমরা কাঁকড়া পেলে আমাদের বাড়িতে দিয়ে যেতেন কৃষকরা বা মৎস্যজীবীরা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কাঁকড়া সবাই খায়। ওই যে একটা ধর্মীয় টাবু ছিল, সেটা অনেকেই এখন মানেন না। বাংলাদেশে কিছুটা এখনও চললেও চলতে পারে, কিন্তু এদেশে অনেকটাই কমে গেছে। এই কাঁকড়া সাধারণত ধরার জাল আছে, সেই জাল দিয়ে যেমন কাঁকড়া ধরা হয়, তেমনি বড়শি ঠিক বলবো না, কাঁকড়া এক ধরনের ওই মাছ, ছোটো মাছ টুকরো টুকরো করে সেগুলো বেঁধে দিলে কাঁকড়া ওইটা খায়। এবং ওইটা যখনই কাঁকড়া ধরলো, তারপর আস্তে আস্তে জলের উপরের দিকে এনে নিচের থেকে জাল দিয়ে তাকে আবার তুলে নেওয়া হয়। ফলে ডিমওয়ালা মায়া কাঁকড়ার দাম বেশি। বড় কাঁকড়া, বড় দাঁড়ালা দুটো, মানে হাতওয়ালা কাঁকড়া দেখলে ভয় লাগে, এবং বিরাট কাঁকড়া দেখলে ভাবা যায় দারুণ ব্যাপার তো, কিন্তু তার দাম কম। দাম বেশি হচ্ছে মেয়ে কাঁকড়া, যাদের পেটে ডিম হয়। কাঁকড়ার এই ডিম খুব খুব প্রিয় বাঙালির খাবার, এবং এর থেকে তারা অনেক সময় বড় টড়া করেও খান। ফলে এই যতটা ডিম বেশি হবে, তত কাঁকড়ার দাম ততটা বেশি হবে। এই জন্যে মেয়ে কাঁকড়ার আগে গ্রেড, প্রথম দিকের গ্রেডে থাকে মেয়ে কাঁকড়া। তাদের ওজন অনুসারে হয়তো 500 গ্রামে 400, 300, 200, 100 এরকম। 500 সহজে পাওয়া যায় না, সেগুলো খুব রেয়ার। ওই 1, 2, 300-র মধ্যেই বেশি পাওয়া যায়। এই কাঁকড়াগুলো অত্যন্ত দামি এবং খুবই মূল্যবান। আর মানে বিদেশের কী বলবো, ফরেন এক্সচেঞ্জরা নিয়ে আসে বলে কাঁকড়ার খুব দাম। কিন্তু একটা সময় এমন ছিল না, মানুষ কাঁকড়া নিজেদের খাওয়ার জন্য ধরতেন। কাঁকড়া কখনো যে ব্যবসায়িকভাবে সাফল্য পাবে, সেটা কখনো ভাবা যায়নি। এটা আমি তো বললাম যে খুব বেশি হলো 20 বছরের মানে এই ব্যবসাটা, তার আগে মানুষ জানতেন না।
কিন্তু এই সেই আমলেই আমরা বলেছিলাম যে 10 কোটি টাকা ফরেন কারেন্সি আনে কাঁকড়ায়। এখন সেটা নিশ্চয়ই তার ভলিউমটা অনেকটা বেড়ে গিয়ে ডাবল, আড়াই ডবল হয়ে যেতে পারে, 20-25 কোটি টাকাও আসতে পারে। এই কিন্তু মানুষের খুব দুঃখ যে যখন থেকে বিদেশে কাঁকড়া যাওয়া শুরু করলো তখন থেকে আমাদের খাওয়া আর হলো না। সেটা তো আপনারা জানেনই, এই বাগদা চিংড়ি বা গলদা চিংড়ি, এই যে চিংড়ি, এই চিংড়ি এক সময় তো সাধারণ মানুষ খেতেন এমনি ইসের মতো। কিন্তু বাগদা চিংড়ি বিদেশে যাওয়ার এই যে প্রসেসিংটাও এরকম প্রায় 25-30 বছরই হবে। বাগদা চিংড়ি বিদেশে যাওয়ার এই যে প্রসেসিংটা শুরু হওয়ার পরে যে বিপুল পরিমাণ টাকা বিদেশ থেকে আমদানি করা হয়েছে, মানে বহু লোক, এই কলকাতারই বহু লোক শুধু এই বাগদা ব্যবসা করে তারা বিরাট বড় লোক হয়ে গেছে বহু। পরে মানে এগুলো কিছু কিছু ক্ষেত্রে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করার ফলে, অর্থাৎ 5টা ভালো দিল একটা খারাপ, তার মধ্যে চালিয়ে দিয়ে যেহেতু দামি হয়ে গেলে তখন এই সমস্ত ডুপ্লিসিটি বা ম্যানিপুলেশনের একটা ঝোঁক থাকে। এই করে করে কাঁকড়ার বিদেশে যাওয়ার একটা ঝামেলা হয়েছিল। এই ম্যানিপুলেশনের জন্যে একটা সময় ভারতীয় কাঁকড়া নিতে চাইতো না, বরং এখান থেকে বেশি বাংলাদেশের কাঁকড়া চাহিদা ছিল। যাই হোক, কাঁকড়ার বিদেশ যাত্রা যেটা সাংঘাতিক ব্যাপার। এখনও কাঁকড়া দেখলে বাঙালির জিভে জল আসে। কাঁকড়া, লাউ দিয়ে কাঁকড়া করা যায়, যেমন আমরা লাউ চিংড়ি খাই, সেরকম লাউ দিয়ে কাঁকড়া খুবই ভালো লাগে। কাঁকড়ার বিভিন্ন ধরনের পদ করা যায়। হ্যাঁ, ফলে কাঁকড়া যারা মানে খান তারা জানেন যে কাঁকড়া কত সুস্বাদু। বললাম তো, অনেক মাছের থেকেও সুস্বাদু, অনেক মাছের থেকেও কাঁকড়া সুস্বাদু এবং প্রোটিনে জাত। যাই হোক, আমি আমার আজকের দিনে আমি সুকুমার দেবনাথ আপনাদের কাঁকড়ার বিদেশ যাত্রা নিয়ে কিছু বললাম। আপনারা আমাদের মন্তব্য করবেন, একটু সাবস্ক্রাইব করবেন এবং আরও যদি ইনফরমেশান দিয়ে আমাদের বাধিত করেন আমরা খুশি হব। নমস্কার।